যে ৪৭ সালেও এই পূর্ব বাংলার মানুষ তার নিজের মুক্তির সংগ্রাম করেছে এবং যেভাবেই হোক পাকিস্তানের আন্দোলনের কাঠামোর মধ্যে সেই মুক্তির আকাঙ্ক্ষাটা ধারণ যাকে বলে যে কন্টেইন করা, সেটা যেভাবেই হোক সেটা পাকিস্তান আন্দোলনের কাঠামোর মধ্যেই তারা দেখতে পেয়েছিলেন, যার ফলে এই দেশের অনেকগুলো আন্দোলন, তার মধ্যে এমনকি তেভাগার সংগ্রামও আছে, সেই সব কিছু গিয়ে পাকিস্তান আন্দোলনে যুক্ত হয়ে পড়েছিল। পূর্ব পাকিস্তান কিংবা পরবর্তীকালে যেটা পূর্ব পাকিস্তান ঘোষিত হয়, পূর্ব বাংলার মানুষ পাকিস্তানের স্বপ্ন দেখেছিলেন এই দিক থেকে যেন পাকিস্তান হবে ন্যায়ের প্রতীক, পাকিস্তানে সত্য কায়েম হবে এবং তার মুক্তি আসবে। এই যে তার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটা কিন্তু ভুল ছিল না কিংবা মিথ্যে ছিল না, এই আকাঙ্ক্ষা জেনুইন ছিল। এই আকাঙ্ক্ষার ভিত্তিতে মানুষ লড়াইটা করেছে। এই আকাঙ্ক্ষার একটা পেছনের জায়গা ছিল যে ভারত রাষ্ট্রের কাঠামোর মধ্যে মুসলিম জনগোষ্ঠী মুসলিম পরিচয় নিয়ে তার মুক্তি কিংবা তার স্বার্থ রক্ষার নিশ্চয়তা দেখতে পাচ্ছিলেন না। এটা সাধারণভাবে ধরে নেওয়া হয় যে কংগ্রেস ভারতের রাজনীতির ক্ষেত্রে বোধহয় একটা অসাম্প্রদায়িক জায়গা রাখছিল, মুসলিম লীগ বোধহয় সাম্প্রদায়িক পাকিস্তানের অবস্থান নিয়েছিল। এই ইতিহাসের বয়ানটাও সঠিক নয়, বরং কংগ্রেস যে ভারতের কাঠামো আমাদের সামনে হাজির করছিল, সেই কাঠামোর মধ্যে ভারতবর্ষের মুসলিম জনগোষ্ঠী তার উল্লেখযোগ্য অংশ তাদের নিজেদের স্বার্থ রক্ষার কোনো নিশ্চয়তা দেখেনি, যার ফলে তারা আলাদা অবস্থান নিয়েছে। ফলে এইটা বরং বলা চলে ভারতের কংগ্রেসের যে সাম্প্রদায়িক স্বার্থবাদী রাজনীতি, তার প্রতিক্রিয়ায় মুসলিম লীগের পাকিস্তানের রাজনীতি দাঁড়িয়েছিল। এবং এই দুইয়ের যদি সাম্প্রদায়িকতার দোষে কাউকে দুষ্ট করতে হয় তাহলে দুইকেই করতে হবে, এবং সেটার প্রধান জায়গায় ভারতের কংগ্রেসের সাম্প্রদায়িক রাজনীতি থাকবে। মুসলিম লীগের যদি সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ করতে হয় তাহলে সেটা ছিল প্রতিক্রিয়া। পূর্ব বাংলার মানুষ কিন্তু পাকিস্তানের মধ্যে নিজের স্বার্থ জায়গাটা বাস্তবায়িত হবে বলে দেখেছিলেন, যার ফলে এইখানকার মানুষের সংগ্রাম পাকিস্তানের প্রতিষ্ঠায় একটা নিয়ামক ভূমিকা পালন করেছে, কি ভোটে কি বাস্তব সংগ্রামে। এবং ওই স্বপ্নটাও দাঁড়িয়েছিল যে পাকিস্তান একটা সত্য এবং ন্যায় প্রতিষ্ঠার দেশ হবে। কিন্তু দুঃখজনকভাবে সত্য